আমি কখনো কোনো আর্টিস্টের সাথে কাজ করার সময় আমি কখনো চিন্তা করি না আমার বেনিফিটটা কি। নায়ক নায়িকা দুইজনের কম্বিনেশনে কিন্তু একটা গল্প দাঁড়াবে। পুরো আজানে নাটকে খালি আমাকেই দেখা যেতে হবে, ফারিন খালি আসবে আর যাবে, যারা অনেক শো অফ করে বা যাদের অনেক ফ্যান ফলোয়ার, সাংবাদিকরা তাকে গালাগালি করে আমার চোখের সামনে। হ্যাঁ, ও একটা অমুক। এটা হয়তো বা অনেক নায়িকা স্বীকার করলেও করতে পারে, না করলেও না করতে পারে। মেবি আই এম দ্য অনলি কোয়ার্টিস্ট ওর গাধা বলতে পারে। আমি কখনো কোনো আর্টিস্টের সাথে কাজ করার সময় আমি কখনো চিন্তা করি না আমার বেনিফিটটা কি। আমি কখনো সিকোয়েন্স করার সময় চিন্তা করি না যে আই হ্যাভ টু উইন দিস সিকোয়েন্স। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এটা প্রোটাগনিস্ট, যদি আমরা নায়ক নায়িকা বলি, তাহলে নায়ক নায়িকা দুইজনের কম্বিনেশনে কিন্তু একটা গল্প দাঁড়াবে। সে ফর এক্সাম্পল, আমি যে কাজটা আজকে করছি আজান, আমি চিন্তা করলাম ফারিন জুনিয়র, ওকে আমি জায়গায় দিব না এখানে, আমি আমার কাজ করে বেরিয়ে যাবো, এবং পুরো আজানে নাটকে খালি আমাকেই দেখা যেতে হবে, ফারিন খালি আসবে আর যাবে, যেটা ম্যাক্সিমাম এখন গল্পে হয় যে নায়ক খালি নায়কই নায়ক আর নায়িকাটা খালি মাথায় কাপড় দিয়ে আসা যাওয়া করে। হ্যাঁ, সো একটা সময় গিয়ে নায়ক প্রেমে পড়ে, মানে এরকম কিছু একটা আর কি, যেটা কনসেপচুয়ালি হয় এখন। বাট আমি নর্মালি আমার কাছে মনে হয়েছে যে এরকম গল্প তো আছে, হবে, সেটা ঠিক আছে, বাট সবসময় আমি একটা গল্প যখন করতে যাই তখন আমি আসলে দেখি যেখানে দুইজনের পার্টিসিপেশনের ব্লেন্ড হয়ে গল্পটা কোথায় গেছে, এটা আমি সবসময় খেয়াল করছি। সো এই অনারটা আমি সবসময়, সেটা নতুন হোক পুরাতন হোক, প্রত্যেকটা মেয়ে কোয়ার্টিস্টকে বা আমার কোয়ার্টিস্টদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি ম্যাক্সিমাম। অনুস হয়তো সেই কারণেই নাইস, এভাবেই হতে হয় যে ঝামেলা না যাওয়া। সে ফর এক্সাম্পল, আপনি যাদের কথা বলছেন যারা অনেক শো অফ করে বা যাদের অনেক ফ্যান ফলোয়ার, সেটা আমি এমনও দেখছি যে সাংবাদিকরা তাকে গালাগালি করে, এগুলো রিসেন্ট কথা বলে, অনেক বড় বড় নায়িকা সাংবাদিকরাই গালাগালি করে, অডিয়েন্সরাই গালাগালি করে। আমি চাই না পিঠ পিছে আমি কেউ গালাগালি করি। আমি লাইফে আসলে কি নিয়ে যাবো, আমি সত্যি কথা, এটা আমি যদি ম্যাক্সিমাম মানুষের কাছে আমার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়, এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম অনেস্টলি বলি, এখন যারা লিড বা যাদের নাটক এখন একদিন 1 মিলিয়ন ভিউ হয়, অনেক সাংবাদিক আমি আমার চোখের সামনে, হ্যাঁ, ও একটা অমুক দিয়ে দিল একটা। হ্যাঁ, সো এইটা আমি বিশ্বাস করি যে এই রেশিওটা আমার জন্য হয়তো কম, কারণ আমার সাথে কারো কোনো ঝামেলাই নেই। ওটা হচ্ছে যেহেতু ভয়াল একেবারেই হচ্ছে আমাদের অগস্টের সিচুয়েশনের পরপরই সেকেন্ড মুভি, এটা দরদের পরে যেটা রিলিজ হয়েছিল, ডেফিনেটলি এটা টাফ একটা টাইম ছিল। তারপরও 3টা উইক আমরা প্রপারলি চালাতে পেরেছিলাম। এখন 3 শেষে প্রডিউসার খুশি মানে আমরা খুশি, বাট আমরা চেয়েছিলাম গল্পটা সিনেমা হলে যাক, সিনেমা হলে একটা গল্প যাওয়াটা খুব জরুরি, গুছিয়ে আর একটু প্রমোশন করে সিনেমা হলে যেতে পারলে খুব ভালো হতো। বাট যেটা হয় সবকিছু একটা সিস্টেম আছে, আমরা সিনেমা রিলিজ করার জন্য পরবর্তীতে টাইম পাচ্ছিলাম না, সব স্ক্যাজুয়াল বুক ছিল। সো প্রডিউসার চিন্তা করেছেন, যেহেতু ওনার টাকাটা এখানে লুকনি করা, উনি চিন্তা করেছেন যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম টু রিলিজ। তো সোফার গল্পের অনুযায়ী বা সিনেমা অনুযায়ী, সিনেমা অ্যাজ এ সিনেমা ওটার যে একটা রেসপন্স বা রিপারকাশন, ওটা বেশ ভালো। সেইটা ছিল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু বিপ্লব ভাইদের সাথে আমার ব্যাক টু ব্যাক আর 2-একটা কাজ আছে। আমার নেক্সট সিনেমা হচ্ছে ওনার সাথে আলী। সো আমরা চাই নাই যে একটা মানে ভয়ালের যে কনসেপ্টের জায়গা বা একটা সিনেমা রেডি করে সিনেমা ফেলে রাখাও কিন্তু একটা ঝামেলা। কারণ হচ্ছে একটা সিনেমা যখন আপনি রেডি করে বছরকে বছর ফেলে রাখবেন, তখন কিন্তু সেটার ওই যে আমার কাছে মনে হয় যে ওইটার যে প্রেজেন্ট উপযোগিতা, মানে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে ওইটার যে একটা ব্যালেন্স কন্টেন্ট থাকে, ওটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। এরকম আমরা অনেক সিনেমা দেখেছি যেগুলো হচ্ছে সিনেমার বানানোর অনেক বছর পরে রিলিজ হওয়ার কারণে ওই সিনেমাটার সমসাময়িকতা যেটা বলি ওটা হারাই ফেলে। আমরা আসলে ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু 1 বছর হয়ে গেছে সিনেমা শুট করা, এটা রিলিজ দিয়ে দেওয়া উচিত। আমরা রিলিজ দিয়ে দিয়েছি।